মানে কাজ হয়ে গেল, ডেটও নেওয়া হয়ে গেল। আমাদের এত লেট হয়ে গেছে কি বলবো। গুড মর্নিং। ঘড়ির কাটায় 10:05। তো সকাল সকাল স্নান টান সেরে নিয়েছি। আজকে হচ্ছে উল্টো রথ। সকলকে উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা জানাই। আমি আমার কথা এখন যাব হচ্ছে ডাক্তারের কাছে। আমাদের অ্যাপয়েন্টমেন্ট করা আছে। তোমরা জানোই তোমাদের দাদার আর কি চোখের পাশে একটা সমস্যা হয়েছে, সেই জন্য ডাক্তারের কাছে যাব মুকুন্দপুর শঙ্কর নেত্রালয়। তো কালকে খিচুড়ি করে রেখেছিলাম, সেই খিচুড়ি গরম করব, খাবো, বেরিয়ে পড়বো। নটুকে খাওয়ানো হয়ে গেছে। আর আজকে যেহেতু রথ, বৃষ্টি তো হবেই মনে তো হচ্ছে, ওয়েদার তো সেরমই বলছে। এবার দেখা যাক কি। কাকুলি কাজ করে দিয়ে গেছে, কারণ আমি বললাম যে আসতে হয়তো দেরি হবে। আমাদের 1টা নাগাদ অ্যাপয়েন্টমেন্ট করা আছে। তো চলো যাই। হয়তো অপারেশনের ডেট আজকে দিয়ে দেবে, যদি রিপোর্ট ঠিক থাকে। সমস্ত মানে ব্লাড টেস্ট, ইসিজি এসব করতে দিয়েছিল, এগুলো যদি ঠিক থাকে তাহলে অপারেশনের ডেট দিয়ে দেবে। কালকে খিচুড়ি করে রেখেছিলেন, এখন এই খিচুড়িটা গরম করব, খাবো, বেরিয়ে পড়বো। ওই 10:30, 11টা নাগাদ বেরোলেই হয়ে যায়। খিচুড়িটা অ্যাকচুয়াল নিরামিষ, কিন্তু এর মধ্যে আমি পেঁয়াজ ভাজা, ডিম ভাজা দিয়েছিলাম। ওটা দিয়েই খাওয়া হয়ে যাবে। খিচুড়ির সাথে অন্য কিছু নিতে হবে না। এমনি চাটনি আছে, বের করছি না আর। সকাল সকাল চাটনি আর বের করলাম না। দেখি আমার কর্তা কি বলে, না হয় একটু করে বের করেই নেবো। চাটনিও রয়েছে, মানে আজকে যেহেতু সকাল সকাল বেরোবো, সংসারে কাজকর্ম থাকে, সেইগুলো করে বেরোতে হয়। তো এবার সেই জন্য খিচুড়িটা একটু করেই রেখে দিয়েছিলাম, যে আজকে উঠে অত তাড়াহুড়োর ব্যাপার নেই। আর বিকেলে ফিরে এসে তখন আস্তে আস্তে আমাদের হয়তো বিকেল হয়েই যাবে, তখন এসে এমনি খুচখাচ কিছু খেলেই হয়ে যাবে। এগুলো ঢোকাতে হবে। ছাতা অবশ্যই দুটো। এটা যে বালাসরে নিয়ে গেছিলাম, এবার ছাতাটা একটুখানি মানে কি বলবো, একটা শিট একটুখানি বেঁকে গেছে। এবার অনেকেই বলেছে যে ছাতাটা এরকম বেঁকে গেল কি করে। আমাদের নিজেদেরই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর ছাতা একটা শিট একটু বাঁকা ছিল, তাই ছাতাটা একটু ট্যাবড়ানো লাগছিল। সবাই একজন কমেন্ট করেছে যে ছাতাটা ট্যাবড়ানো লাগছে। যাই হোক, এটাই এখন রিপেয়ার হয়নি ওটা। হ্যাঁ, রিপেয়ার হয়নি। এই ট্যাবলানো ছাতা নিয়েই চললাম। আর এই জলের বোতল, প্রেসক্রিপশন, আর কিছুই না। চলো যাই, নটু থাকবে। আর কাকুলিকে বলে দিয়েছি একবার এসে একটুখানি ওর খোঁজ নিয়ে যেতে। কতক্ষণ লাগে ফিরতে তা জানি না। খাওয়া দাওয়া হয়ে গেছে, পেট একদম ভর্তি। দুজনে এবার গুটি গুটি পায়ে চললাম হসপিটালে। চলো, তুমি থাকো বাবু, তুমি থাকো। হ্যাঁ, আমরা চলে আসবো, একটু পরে চলে আসবো। হ্যাঁ, তুমি বসে এখান থেকে জানলা দিয়ে দেখবে আকাশের মা কি করছে, কাকুলি কোথায় যাচ্ছে, সব দেখবে। হ্যাঁ, তারপরে আমি আসার পর বলবে, ঠিক আছে? ও মা, সকাল সকাল রথ বেরিয়ে গেছে। ওই যে মেলা, রথ রয়েছে একটা। রথ রয়েছে আমাদের এখানে, এরকম এই বড় রথ তো কোনোদিনও দেখিনি, এই প্রথমই দেখছি। এই প্রথমই দেখছি যে আর বাবা এটা ঘুরে গেছে, কিন্তু আমি আজকেই দেখছি। এই প্রথম দেখলাম সকালবেলা কেউ রথ নিয়ে বেরিয়েছে। এর আগে আমি কোনো দেখিনি। ভালোই করেছে, কেননা বিকেলবেলা হয়তো তার কোথাও যাওয়ার আছে, বা বৃষ্টি, বিকেলবেলা বেরোতে পারবে না, সেই ভেবে সকাল সকালই নিয়ে বেরিয়ে পড়েছে। ভালোই করেছে। যা বলছিল সস্তা জিনিস আছে, দেখতে হবে। 2-4টে তো দোকান, কি সস্তার জিনিস দেখতে হবে একদিন গিয়ে। কতদিন আছে জানিও না। আর এইরকম বড় রথ এখানে এর আগে দেখিও নি। ছেড়ে দিলাম, আমার কথাই কেটে আসছে। ট্রেনটা একদম ফাঁকা ছিল।
আমরা ওই জন্যই এই টাইমটা মানে চয়েস করেছি। এই সময় অফিসের তাড়া থাকে না, ভিড়ও কম হবে। বাবা, এখানে পানীয় জল রয়েছে দেখছি, আগে এটা দেখিনি। যে আমাকে খুঁজছে কলকাতা গেরুয়াতে সেজে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ, আগে এই যে নীল সাদা ছিল, কদিন আগে আমি দেখলাম ইউকো ব্যাংক ওটা নীল সাদাই ছিল, আজকে দেখছি অরেঞ্জ। আজকে রাস্তাঘাটে প্রচুর জ্যাম ছিল, কারণ আজকে ককরোচ জনতা পার্টির মিটিং ছিল। প্রথমে আমরা ভাবছিলাম যে উল্টো রথের জন্য বোধহয় এতটা মানে জ্যাম, কিন্তু পরে মনে পড়লো যে আজকে তো এখানে মিটিং হবে, সেই জন্য এত জ্যাম। যাই হোক, আমাদের অনেক লেট হয়ে গেল, আমরা এরকম জ্যামের মধ্যে পড়ে গেছি, দাঁড়িয়ে আছি। আমরা শুধু না, এরকম দেখতেই পাচ্ছি শয়ে গাড়ি এরকম দাঁড়িয়ে আছে, একটা ধারে ছাড়ছে আরেকটা ধারে, মানে আমরা দাঁড়িয়ে আছি এরমভাবেই আর কি। তা এখন মনে হচ্ছে যে এদিকের গাড়িগুলো ছাড়বে, ওই দিকটা তো হয়ে গেছে ছাড়া, মনে হচ্ছে এই পাশটাও সিগন্যাল পেয়েছে, ছাড়বে। আমাদের এত লেট হয়ে গেছে কি বলবো। এখন কটা বাজে? আমাদের একটাতেই টাইম ছিল, লেট হয়ে গেল। একটা 15, এখনো অনেকটা পথ যেতে হবে। আজকে জ্যাম আছে খুব। বাসে চললো, আমাদের মনে হচ্ছে আজকে সারাদিন ট্রেনে বাসেই কেটে যাবে। কি জ্যাম, সারা রাস্তা খালি জ্যাম আছে। প্রায় দুটো বেজে গেল। 1:15 টাইম 1:15 ছিল, সেখানে 2 প্রায়। অসুবিধা হবে না কিছু। এখন আমরা কসবা এখানটা আছি, কসবাতে আছি। দেখছি আমরা কটা বাজে এখন? হ্যাঁ, 2। আমাদের মানে কাজ হয়ে গেল, ডেটও নেওয়া হয়ে গেছে। আর এখন কটা বাজে? অনেক টাইম লাগলো আজকে। 3:30? হ্যাঁ, চলো একটু চাটা কিছু খাই। ভীষণ ঠান্ডা লাগছিল, পুরোটা তো এসি, এত শীত করছে। পরের দিন চাদর নিয়ে আসতে হবে। মোটামুটি যারা স্টাফ তাদের দেখলাম প্রত্যেককে সোয়েটার গায়ে দেওয়া, পাতলা করে সোয়েটার গায়ে দিয়েছে। এরপর দিন আমি চাদর নিয়ে আসবো। এমনিতেই কাশি হয়েছে, তার মধ্যে এই এসির মধ্যে থেকে না একদম শরীর ঠান্ডা হয়ে গেছে। রীতিমতো শীত করে, তোমার শীত করছিল না? ঠান্ডা তো অল্প লাগছিল। পরের দিন একটু চাদরটা পরের দিন চাদর কিছু একটা নিয়ে আসবো। অনেকে দেখলাম যে চাদর নিয়ে এসছে, গায়ে দিয়েছে, মানে যেগুলো পাতলা চাদর সেরকম। কেননা ওয়েদারও ঠান্ডা, তারপরে এখান তো এসি চলছে। যাই হোক, চলো একটু চা খাই। হ্যাঁ, ফিট সার্টিফিকেট দিয়ে দিয়েছে, যার জন্যই তো অপারেশনের ডেট পাওয়া গেল। আমি তো ফিট থাকলেই তো ভালো। আমি আজকে মানে অপারেশনের দিন একজনকেই আসতে বলেছে, মানে আমি একাই আসবো, আমার সঙ্গে কেউ কারো দরকার হবে না। আমি জিজ্ঞাসা করলো ছোটাছুটি করতে হবে বা কিছু, বললো যে না, পেশেন্ট নিজে করতে পারবে সব কিছু, আপনি সঙ্গে থাকবেন, এই আর কি। টোস্টও নেওয়া যেতে পারে, তাই তো? টোস্ট আছে, হ্যাঁ, টোস্টই না। 35 টাকা দিলাম, 10 টাকা দিয়ে কিনে। উল্টো দিকে বসেছি। মুকুন্দপুর তোমাদের দেখাতে পারলাম না, মুকুন্দপুরে মেলা হচ্ছে, তো রথের মেলা। অনেকে চাকার যাই হোক, উল্টো মোড়ে, মানে বাস যাচ্ছে এদিকে, আমরা বসেছি এইদিকে, উল্টো মোড়ে বসেছি। একটা রথ দেখলাম, সকালবেলাটা দেখেছি। জিলিপি নিয়ে এলাম।
ভেবেছিলাম চপ নেবো, তো চপ নেই, সিঙ্গারা আর জিলিপি নিচ্ছি। সব জায়গায় জিলিপি ভাজছে। লাউয়ের দানা ভিজিয়ে গেছিলাম, এখন দিতে বলি ওকে, আর আমি নটুকে খাওয়ানো দাওয়ানো করি। এটা আয় আয়, উপরে যাবো না, নিচে যাবো। আয়, রথের দিন গাছ পুতলে ভালো হয় না। এখানে ছিল 6:30, ঘড়ি কাটে 6:30 বাজে। তো ড্রেসটা চেঞ্জ করি, নতুন ভাত গরম করি, আর কি বলবো, নতুন ভাত গরম করব, তারপরে চাটা বসিয়ে চা, মুড়ি, সিঙ্গারা, জিলিপি এসব খাবো। রথের দিন স্পেশাল তো। মানে আমি বলেছিলাম, আগের দিনই বলেছিলাম আমার শ্বশুরবাড়িতে রথের দিন এরকম তেলে ভাজা মুড়ি খাওয়া হয়। তো আমার মানে যে কোনো কারণেই হোক আজকের দিনে এইগুলো খাওয়া হচ্ছে। যাই হোক, আমি ড্রেস চেঞ্জ করি আগে। এখন অনেকটা করে চা খাবো। ওখানে চা খেয়েছি অল্প অল্প, ঠিক খেয়ে পোষায়নি। বিস্কুট খেতে খেতেই বিস্কুটের থেকে চা হয়ে গেছে কম। তো যাই হোক, এখন অনেকটা করে চা খাবো, তার কারণ হচ্ছে সঙ্গে সিঙ্গারা মুড়ি, একটু বেশি করে চা না হলে হবে না, আর এনার্জিটাও আসবে কাজের, আর জিলিপি। এই আমার কর্তাকে দিয়ে এসেছিলাম লাউয়ের দানাগুলো, পুঁতে দিয়েছে, হলে হবে, না হলে না হবে। আরও কতগুলো আছে, 4টে দিলাম বিভিন্ন জায়গায় দেওয়ার জন্য, বাকিগুলো পরে দেখা যাবে। চা হয়ে গেল, সিঙ্গারা আর জিলিপি নটুকেও খাওয়ানো হয়ে গেছে। আমার কর্তা চাটা বসিয়ে দিয়েছে, আর আমি ততক্ষণে নটুকে খাইয়ে দিয়েছি। প্রথমে খেতে চাইছিল না, ঠিক ওর সময়ের খাওয়া নয় তো, ওর একটু কষ্ট হয়, কিন্তু কি করব, রেখে যেতে হবে। নিচের ওই শম্পা কাকুলি ওদেরকে বলে গেছিলাম যে নটুকে একটুখানি দেখাশোনা করতে, খাবে না কারো কাছে, হয়তো একটু ওরা এলো, মনের খুশি হলো, এইটুকুই, এর বেশি কিছু না। যাই হোক, চলো ব্লগটা এখানে শেষ করছি আজকের মতো, টাটা। রথের স্পেশাল, আগের রথেতেও খাওয়া হয়েছিল সিঙ্গারা, জিলিপি খাইনি, কিন্তু সিঙ্গারা খাওয়া হয়েছিল, এই রথেতেও তাই।